everyone, welcome back to my YouTube channel. And today's topic is I'll discuss about body's warning signs. মানে হচ্ছে আমাদের শরীর যখন খারাপ হয় বা শরীর যে কোনো কারণে খারাপ হতে পারে বা শরীর খারাপ বিভিন্ন ধরনের হতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু শরীর খারাপ হয় যেগুলো ভীষণ মাইনার হয় বা যেগুলো আমাদের মানে বড় হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পেরে যাই যে আমার এই অসুবিধাটা হচ্ছে, তো ঠিক আছে এটা করলে আমার এটা সেরে যেতে পারে বা এটা করলে আমার এটা ঠিক হয়ে যাবে। তো সেটা আমাদের নিজেদের বডি অ্যাডজাস্ট করে নেয়। বাট ওয়ার্নিং সাইন্স হচ্ছে যে এমন কিছু কিছু সাইন্স অফ বডি দ্যাট রিকোয়ার মেডিকেল অ্যাটেনশন। মানে আমার শরীরের এমন কিছু চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি, বাট আমার শরীরের এমন কিছু অসুবিধা আমি দেখতে পাচ্ছি যেটা কিন্তু অবশ্যই আমার ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করা দরকার, বা ডক্টরের কাছ থেকে আমাকে কিন্তু হেল্প নিতে হবে বা অ্যাডভাইস নিতে হবে, বা সেটার জন্য কোনো ডায়াগনোসিসের প্রয়োজন হতে পারে, বা সেটার জন্য কোনো মেডিসিন, সার্জারি যাই হোক না কেন, মোটামুটি আমাকে ডক্টরের সাথে কনসাল্ট করে কিন্তু সেটার একটা কনক্লুশনে আসতে হবে। মানে আমি নিজে নিজে যদি বাড়িতে আমি যদি ফেলে রাখি ব্যাপারটা, যে আমি ভাবছি যে হ্যাঁ চলো ঠিক আছে এই প্রবলেমটা হচ্ছে, তো আমি নিজে নিজে একটু ঠিক করার চেষ্টা করি, কি আমি আমার ডায়েটারি হ্যাবিটসে চেঞ্জেস হয়নি কি আমি মানে হয় না অনেক সময় যে কিছু কিছু প্রবলেম হয়, তো আমাদের তখন মনে হয় যে ঠিক আছে চলো আমরা আমাদের ডায়েটটা একটু চেঞ্জ করি, কি আমাদের একটু লাইফস্টাইলটা চেঞ্জ করি, একটু এক্সারসাইজ করি, জল বেশি করে খাই, প্রপার টাইমে ঘুমোই, ঘুম থেকে উঠি। তো এই যে ব্যাপারগুলো থাকে, তো সেটা তো অন্য ব্যাপার, কিন্তু ওয়ার্নিং সাইন্স যেগুলো আমি বলতে চাইছি যে সেগুলো এমন কিছু সাইন্স, মানে সেগুলো নিয়েই আমি আজকে ডিসকাস করব যে কি কি আমাদের বডির ওয়ার্নিং সাইন্স হতে পারে, যে যেটার জন্য কিন্তু আমাদেরকে মেডিকেল অ্যাটেনশন আমাদের রিকোয়ার হয়, বা যেটার জন্য আমাদেরকে ডক্টরের কাছে যেতেই হবে, মাস্ট উই শুড গো। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, দ্য সিস্টেম হুইচ ইনক্লুডস হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস, মানে আমাদের যে হার্ট রিলেটেড যা কিছু, তার মধ্যে প্রথমত হচ্ছে চেস্ট পেন। এবার চেস্ট পেনের ক্ষেত্রে আমি বলবো যে এনি কাইন্ড অফ চেস্ট পেন উই শুড নট ইগনোর অর উই শুড নট অ্যাভয়েড। সেটা যদি মাইল্ড চেস্ট পেন হতে পারে, সেটা সিভিয়ার চেস্ট পেন হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত। তো যদি আমাদের চেস্ট পেন হয়, যদি চেস্ট পেনের সাথে সাথে যদি আমাদের শর্টনেস অফ ব্রিথ হয়, মানে আমরা শ্বাস নিতে পারছি না বা হঠাৎ করে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, তখন সেক্ষেত্রে যদি আমাদের প্যালপিটেশন হয়, কি ব্যাপারটা না হয় না অনেক সময় যে অনেকে বলেন যে আমাদের মানে বুক ধুকপুকানি বেড়ে গেছে, বা আমি আমার হার্টবিটটা বাইরে থেকেই আর কি ফিল করতে পারছি যে জোরে জোরে হার্টবিট করছে, তো সেটা হচ্ছে প্যালপিটেশন। সেরম যদি হয়, বা যদি এরম হয় যে আমাদের স্পেশালি আমাদের পায়ের নিচের দিকের পার্ট লাইক ফুট অর অ্যাঙ্কলস, যেই পার্টটা সেই পার্টটা যদি ফুলে যাচ্ছে দেখছি আমরা, মানে যেটাকে ইডিমা বলা হয়, তো যদি সেরকম ইডিমেটাস হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যদি আমরা হঠাৎ করে নাম্ব ফিল করি বা নামনেস ফিল করি, মানে কি না শরীরের কোনো একটা পার্ট বলতে হাতে বা পায়ে হয়তো আমরা কাজ করছি, কিন্তু হাতে বা পায়ে দেখলাম যে হঠাৎ করে দেখছি যে অবশ হয়ে যাচ্ছে, বা হঠাৎ করে কোনো ফিল পাচ্ছি না, অসাড় হয়ে যাচ্ছে, এরকম অনেকেই বলতে শোনা যায়, স্পেশালি বয়স্কদের বা যে কারোরই হতে পারে, যে আমাদের অসাড় হয়ে যায় এবং সেগুলোতে আমরা কোনো ফিল পাই না, বা সেখানে চিমটি কাটলে বা জোরে আঘাত করলে কোনো আমরা ফিল পাই না। তো সেই রকম যদি নামনেস হয়ে যায়, বা যদি আমরা হঠাৎ করে অনেক উইক হয়ে পড়ি, যে হয়তো আমাদের লাইফস্টাইল ঠিকঠাকই আছে, আমরা খাওয়া দাওয়াও ঠিকঠাক করে করছি, ঘুম ঠিকঠাক হচ্ছে, বাট তাও আমাদেরকে ভীষণ উইক লাগছে, আমরা রেগুলার যে অ্যাক্টিভিটিস ওগুলো করতে পারছি না, এরকম যদি উইক লেগে থাকে, তাহলে সেটাও। অ্যান্ড যদি হঠাৎ করে হয় না যে অনেকের কথা বলতে অসুবিধা হয়, হ্যাঁ, অনেক পেশেন্টই আসেন এরকম অসুবিধে নিয়ে, যে সবই ঠিক ছিল, আগে কোনো দিন এরকম হয়নি, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কি ওনার কথা বলতে অসুবিধা হচ্ছে, বা হঠাৎ করে উনি কথা বলতে পারছেন না। তো তখন কিন্তু এই ব্যাপারগুলো অবশ্যই আমাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করে এগুলোর চিকিৎসা করা দরকার, বা অবশ্যই আমাদের এই সমস্ত প্রবলেম হলে ডক্টরের কাছে যাওয়া উচিত। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আমাদের হঠাৎ করে দেখা যায় যে ব্লাড হচ্ছে যে মানে দেখা যাচ্ছে আমাদের ইউরিন অর স্টুলের সাথে, বাথরুমে গেলে বা টয়লেটে গেলে হয়তো দেখছি যে আমাদের ইউরিন অথবা স্টুলের সাথে মানে ব্লাড হচ্ছে আর কি, তো সেটাও অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, সেটা কম পরিমাণে হোক বা বেশি পরিমাণে হোক, বা সেটা ক্লট ফর্মেশনে হোক, বা সেটা ফ্রেশ ব্লাড হোক বা যাই হোক না কেন, কারণ এটা কিন্তু আনইউজুয়াল ব্লিডিং, এটা ইউজুয়াল নয় একদমই, বা এটা নর্মাল না একদমই।
তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করতেই হবে। অ্যান্ড যদি পারসিস্টেন্ট অ্যাবডোমিনাল ক্র্যাম্পস হয় অর পেন হয়, মানে পেটে ব্যথা অনেক কারণে হতে পারে, অ্যাসিডিটি, গ্যাস, বিভিন্ন মানে সামান্য কারণেও হতে পারে। বাট যদি আমি দেখছি যে আমার পেটে ব্যথাটা কনসিস্টেন্টলি হয়েই যাচ্ছে বা পারসিস্টেন্ট মানে হয়ে রয়ে যাচ্ছে, সেটা ঠিক হচ্ছে না, কোনোভাবেই সেটা ঠিক হচ্ছে না, তখন কিন্তু সেটা ইগনোর করা ঠিক না, এবং তখনও কিন্তু অবশ্যই আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে। অ্যান্ড যদি আমাদের লাইক ডায়রিয়া বা কনস্টিপেশন সেটা যদি কন্টিনিউ হয়, কনস্টিপেশনও বিভিন্ন কারণে হতে পারে, ডায়রিয়াও বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু সেটা যদি নর্মাল আমাদের ডায়েটারি চেঞ্জেস করি বা নর্মাল মেডিসিন নিলে সেটা আমাদের ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি দেখছি যে সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না বা অনেক দিন ধরে, 2 সপ্তাহ বা তার বেশি ধরে আমাদের সেটা হচ্ছে, মানে সেটা কনস্টিপেশন হতে পারে বা ডায়রিয়া হতে পারে, লাইক এনি চেঞ্জেস ইন স্টুল, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ডক্টরের কনসাল্ট করতে হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে স্কিন সারফেসে যদি আমরা কোনো চেঞ্জেস পাই, এবার স্কিন সারফেসে চেঞ্জেস মানে কি না, হয়তো মানে স্কিনের উপর থাকে না অনেক সময় ওয়াট বা মোল থাকে, লাইক তিল বা আঁচিল এরম টাইপের অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা সেই সমস্ত মানে জায়গাতে হঠাৎ করে চেঞ্জেস দেখতে পাই, সেটা হচ্ছে যে তার সাইজে চেঞ্জেস হতে পারে, কালারে চেঞ্জেস হতে পারে, বা সেই জায়গাটা হঠাৎ করে নাম হয়ে যাওয়া, এই ধরনের চেঞ্জেস হতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ডক্টর কনসাল্ট করতে হবে। এবং যদি আমাদের শরীরে কোথাও লাইক প্যালপেট করে আমরা কোনো লাম্প পাই, স্পেশালি মেয়েদের, এই জন্যই বলা হয় যে প্রতি মাসে হচ্ছে যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন যেটা, সেটা করার জন্য। তো সেক্ষেত্রে যদি আমরা এক্সিলারি কোনো নিউ লাম্প পাই বা ব্রেস্টে যদি কোনো নডিউলস বা লাম্প পাই এবং সেটা মানে যদি অটোমেটিক্যালি সেরে যাচ্ছে না বা সেটা কন্টিনিউ থাকছে বা সেটা গ্রো করছে, এবং হচ্ছে যে মানে প্যালপেবল কোনো লাম্প যদি আমরা পাই এবং সেটা গ্রো করছে এবং সেখানে লাম্পের সাইজ অ্যান্ড এতে চেঞ্জ হচ্ছে, তখনও কিন্তু সেটা ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। অ্যান্ড যদি কোনো মানে কোথাও হয়তো কেটে গেছে বা কিছু হয়েছে, তো সেখানে ইনফেকশন হয়ে যাচ্ছে এবং সেটা কিছুতেই সারছে না, কোনোভাবেই সেটা সারছে না, তো সেক্ষেত্রেও আমাদেরকে ডক্টরের কনসাল্ট নিতে হবে। অ্যান্ড যদি আমাদের পারসিস্টেন্ট ফিভার হয়, মানে জ্বর তো হয় কিন্তু নর্মাল প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক লাইক যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে যদি হয় বা ভাইরাল ফিভার যদি হয়, তো বা এমনি ঠান্ডা লাগা থেকে যদি ফিভার হয়, তো ফিভারের ক্ষেত্রে কী হয় না, মেডিসিন খেলে সেগুলো সেরে যায়। বাট যদি এরকম হয় যে পারসিস্টেন্ট ফিভার, মানে আমার মেডিসিন খেয়েও সারছে না বা মেডিসিন খেয়েও আমার ঠিক হচ্ছে না, তখন সেক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্টের প্রয়োজন হতে পারে বা আরও অনেক ইনভেস্টিগেশনস থাকে, তো সেগুলো দরকার হতে পারে। তো সেগুলোও কিন্তু মানে অ্যাভয়েড করা ঠিক না, কারণ যদি ডেঙ্গু ফিভার হয় তখন কিন্তু ভেতরে ভেতরে লাইক হেমারেজ হতে পারে বা অন্য অনেক সমস্যা হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদেরকে লাইক মেডিকেল মানে আওতায় আনতে হবে। অ্যান্ড এগুলো ইগনোর করা একদমই ঠিক না। আমি যেই সাইন্সগুলো বললাম সেগুলো হচ্ছে বডির ওয়ার্নিং সাইন্স, অ্যান্ড আমি রিপিট করছি যে এগুলো আমাদের মানে কোনোভাবেই ইগনোর করা ঠিক না, এবং এগুলো অবশ্যই যদি মানে এনি অফ দ্য সাইন্স যদি আমাদের শরীরে আমরা দেখতে পাই বা যে কেউ যদি দেখতে পান, তখন কিন্তু সেটা অবশ্যই ডক্টরের সাথে একবার কথা বলে নেওয়া উচিত বা তাকে পুরোটা ডিটেলসে জানিয়ে তার কাছ থেকে কনসালটেশন নেওয়া উচিত, যে তারপরে আমরা কি করব, বা যদি কোনো ইনভেস্টিগেশনের দরকার হয় তো সেটা করিয়ে নিয়ে কিন্তু কনফার্ম হওয়া উচিত, বিকজ ইউনো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এটা আমাদেরকে সবসময়ই মনে রাখতে হবে যে আমার জিনিসটা বাড়াবাড়ি হওয়ার আগেই আমি যদি সেটাকে কিওর করে নিতে পারি বা সেটা যদি আমি ডক্টরের সাথে কনসাল্ট করতে পারি, তো সেটা অনেকটাই বেটার হয়, সেটা অনেকটাই আমাদের লাইক রিস্কটাকে কমিয়ে দেয় বা সেটার সিভিয়ারিটিটাকে আমরা কমিয়ে ফেলতে পারি অনেকটাই। সো ইয়া, দ্যাটস ইট। এটাই ছিল আজকের ভিডিওর টপিক, অ্যান্ড আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য, মেডিকেল ফিল্ড রিলেটেড। অ্যান্ড ইয়া, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।